বিরোধিতা করলে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার, চুপ থাকা ভালো। আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন? আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে। দারুল উলুম দেওবন্দে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। মদিনা বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়েছে, এইটা ঠিক। লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ পড়ছে, এইটাই ঠিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল ভর্তি হওয়ার জন্য, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়ালে যেন 30 না কত ছিল, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 11 ছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে ছিল ফার্স্ট। ভর্তি হওয়ার পরে পড়েনি, পরের দিন চলে গেছে। ইন্ডিয়াতে গিয়ে কোরআন মুখস্থ করেছিল 3 মাস 19 দিনে। কোরআন মুখস্থ করেছিল কত দিনে? 3 মাস 19 দিনে। আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বললে হিংসা দিয়ে বলিও না, নাহলে তুমি কষ্ট পাবা। আব্দুল্লাহ তোমাদের সম্পদ, চাঁপাইনবাবগঞ্জ সম্পদ, জাতীয় সম্পদ। ও তো নাই এখন, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সব সমান তার কাছে। সেই তার ব্যাপারে কথা বলে পরে কষ্ট পাওয়া, এটা করিও না। মনটা বড় করো, ওর জন্য দোয়া করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না, আসতে পাবো না, এরকম যদি কেউ কর্মে হাত দিয়ে থাকে, তাহলে সে নিজের আত্মার বিরোধিতা করেছে, নিজের বাপ মায়ের ভাই বোনের বিরোধিতা করেছে। নিজের বিরোধিতা করে সম্মান অর্জন করা যায় না অপমান ছাড়া। এইটা তো আমি আপনার গ্রামের মানুষ হিসেবে বলছি। আবার আমার ছেলেরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, জান্নাতপুর, ফাঁসিতলা, মহিমাগঞ্জ এলাকার ভাষায় কথা বলে। একসাথে খেতে বসলে বলে তুই খাবো আর খাবো, তুই আর নিব, যাবো, এইভাবে কথা বলে। তা আমি বলি, আব্বু তোমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তো বাংলা বললেই তো হয়। আব্বু আমরা তো জন্ম নিয়েছি জান্নাতপুরে, বাইশপুরে বড় হয়েছে সেখানে, কাজে এটাই ভাষা আমাদের মিঠা। তাহলে ছেলে মেয়ে সবাই জান্নাতপুর, বাইশপুরের সাথে, গোবিন্দগঞ্জের সাথে আন্তরিকভাবে জড়িয়ে আছে। এই দিক দিয়েও যারা বিরোধিতা করে তারা একটা নেহায়াত অন্যায়ের পর্যায়ে আছে। নিজের ঘরের বিরোধিতা করা কেমনে সাজে, একবারে বড় ধরনের ভুল। এটা হলো নিজের বিরোধিতা করার ভুল। আর তারপরে বলি, এই ছেলে, আমি কথা বলছি, তোমার এত কথার প্রয়োজন হলো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করছি, বুখারী মুসলিম পড়াই প্রতি বছর, এখনো পড়াচ্ছি। আজকেও বুখারীর দার্স দিয়ে এসেছি, বুখারী 2য় পাঠ। 26 বছর থেকে ফতোয়া লিখি 2 হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি মহিমাগঞ্জের লোকের সবার কাছের মানুষ। মহিমাগঞ্জ নয়, গাইবান্ধা নয়, সারা বাংলাদেশের কোন আহলে হাদিস এমন আছে যে বলবে মহিমাগঞ্জের মাটিতে এসে যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি? দেখো কোন মায়ের বেটা বলতে পারে? 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি, দেখি কোন মায়ের বেটা বলতে পারে? 32 বছর থেকে কোনোদিন কেসা কাহিনী বলিনি, দেখি মহিমাগঞ্জের কোন মায়ের বেটা বলতে পারে এই কথা যে কেসা কাহিনী বলিনি। 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি,
এমন কোন মায়ের বেটা আছে মাটির উপরে বলে দিতে পারে যে ২৬ বছর থেকে হাতে কলমে ফতোয়া লিখছি, ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় বিদ্বান দেশ বিদেশের যারা ফতোয়া বোর্ডে আমার সামনে বসে, প্রতি মাসে আমি সেই ফতোয়া বোর্ড পরিচালনা করি। দেখি কেমন গাইবান্ধা গোবিন্দগঞ্জের আছে যে বলে দিতে পারে যে আমি ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর মেজরটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে, আপনার ওই কিং আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন ওর ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে ৩ মাস ১৯ দিনে। আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করত এক পারা একদিনে ১৮ পৃষ্ঠে। আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করতো একদিনে ২০ পৃষ্ঠে। তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে, বিবাহের ১১ দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে। এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এদেশে ৪টা বড় বড় মহিলা মাদ্রাসা আছে, তার পরিচালনা করে ওর মা। বাড়ি জান্নাতপুর, বাইশপুর। আমি আপনাকে জানালাম, আমার এটা প্রয়োজন ছিল না। আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে অফিস আদালতে কিছু বলেন, তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন, আর কোনো দিন এ কাজ করিয়েন না। স্বাগতম জানাবেন, শান্তি পাবেন, খুশি হবেন, শান্তি পাবেন, ভালোবাসা জানাবেন, শান্তি পাবেন, সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন, শান্তি পাবেন। বিরোধিতা করবেন, মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। একদিন সাহস করে বলেন না দেখি যে ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, একথা ঠিক, কিন্তু ছেলে মেয়ের দিক দিয়ে, আহল পরিবারের দিক দিয়ে, বিভাষাদের দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা। কাজেই মহিমাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না, আসতে পাবো না। কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি না, চাই না। বেটা, কার তুমি বিরোধিতা করো? কি সাহস আছে তোমার? কি করতে পারো তুমি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৪টা দেশে প্রতিষ্ঠান চালাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ৬ মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে ২৫০ জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে ৩০ লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল হিতেশাম পত্রিকা আছে, হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে। জামিয়া সালাফের পক্ষ থেকে দাওয়ায়ে আল্লাহ আছে, যাদের ১ নম্বর কাজ, তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করবে এবং মক্তব চালু করবে। আর দাওয়ায়ে আল্লাহ ৩০০টা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে। কতটি? ৩০০টা। আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? কত বই পুস্তক লেখা আছে, তাফসির আছে, হাদিস আছে, এমনি বিষয়ভিত্তিক আছে, সলাতের উপরে আছে। আপনি কি করেন? আপনার শুধু হলো বদনাম করার, বিরোধিতা করার, গীবাত করা। একটা মানুষের বদনাম করে, বিরোধিতা করে, গীবাত করে আপনি কি করবেন? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী ২৬ বিঘা জমির উপরে। এদেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে ৯০% জমির উপরে, যার একতলায় ৩,০০০ মানুষ সালাত আদায় করতে পারে, যার ৪ তলার কাজ চলছে। আহলে হাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ।
জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে। কতখানি জমির উপরে? 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে। 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হবে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমি আপনাকে এইসব জানাচ্ছি, এগুলো আপনার নিজের কথা, আপনি নিজে জেনে রাখেন। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ মানে বাইশপুরের লোকের কাজ। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ মানে মহিমাগঞ্জের লোকের কাজ, গোবিন্দগঞ্জের লোকের কাজ, গাইবান্ধার লোকের কাজ। যদি গাইবান্ধার লোক, গোবিন্দগঞ্জের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে। কোন লজ্জায় আপনি এগুলো করেন? আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, আল্লাহ আমাকে মাফ করুক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, ঘন্টার ঘন্টা। কোনো হাদিসেরা বাক্যের আগে পিছা হবে না, আলহামদুলিল্লাহ। এবারে একই রকম করে বলতে থাকবে। কেমনে আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না। থানা, এলাকার লোক, চেয়ারম্যান, ওসি, মেম্বার সবাই বলবেন, আরে আমাদের নিজের ছেলে, আর আমাদের নিজের মানুষ, আমাদের নিজের জামাই কোরআন হাদিসের আলোচনা করে, কত ভালো। সব সময় পক্ষে কাজ করবেন, ভালো হবে, শান্তি পাবেন, অন্তরটা তৃপ্তি পাবে। বিরোধিতা করে, হিংসা করে টিকা যায়? ইঁদারের মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু, তাহলে হলো? আপনি যান বিমানবন্দরে ঢুকেন, আপনি দেখি আপনাকে কে কি বলছে। আমি যদি বিমানবন্দরে ঢুকি, তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য। কি লাগবে বলেন, কি করতে হবে বলেন, পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে। আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয়। আমি যখন যাব মহিমাগঞ্জে আসবো, তখন আপনি বগুড়ায় চলে যাবেন সম্মান জানাতে, সম্মানে কি ওটা স্বাগতম জানানোর জন্য, তাহলে আপনার উচিত হবে। আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন, ছি ছি থু। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ